এই রোজা তার কোনো মঙ্গল বয়ে নিয়ে আসবে না। রমজান মাসে রোজা রাখার পরে কোনো ব্যক্তি যদি বিপদ শেকায়েত করে, এই রোজা তার কোনো ফায়দা নিয়ে আসবে না। এই জন্য আপনাদেরকে আমি বলবো, রোজা রাখার যে 6টি আদব রয়েছে, 6টি হক রয়েছে, এই 6টি হক আদায় করার পরে যদি কোনো বান্দা কোনো বান্দি রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দা বান্দির রোজাকে কবুল করে নেন, বলেন আলহামদুলিল্লাহ। 1 নাম্বার হচ্ছে রোজা রাখা অবস্থায় চক্ষুর হেফাজত করতে হবে। কথাগুলো খুব দিল দিয়ে শুনবেন, মুখস্থ করবেন, বাড়িতে আপনাদের বিবিদেরকেও বলবেন। রোজা রাখা অবস্থায় নিজের চক্ষুকে যদি হেফাজত না করতে পারেন, চক্ষু দিয়া যদি আপনি আবার ছায়াছবি দেখেন, রোজা থাকা অবস্থায় চক্ষু দিয়া যদি কোনো অশ্লীল ভিডিও দেখেন, চক্ষু দিয়া যদি কোনো খারাপ দৃশ্য দেখেন, আপনার চোখের রোজা হবে না, রোজার হক আদায় হবে না, আল্লাহর দরবারে এই রোজা কখনো কবুল হবে না। 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে জবানের হেফাজত। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কথা বলার জন্য জবান দিয়েছেন। এই জবান দিয়ে কাউকে কষ্ট দেওয়া যাবে না। আপনাকে ভাবতে হবে আপনার কথায় কেউ কষ্ট পাইল নাকি। রোজা থাকা অবস্থায় যদি আপনি অপরকে কষ্ট দেন, তাহলে বুঝতে হবে আপনার রোজার হক আদায় হয় নাই, রোজাও আল্লাহর দরবারে কবুল হয় নাই। এই জন্য সাবধান। অনেক সময় মানুষ কোথায় তর্কে বিতর্কে লিপ্ত হয়ে মানুষকে গালিগালাজ করে না বোঝার কারণে বোকার মতো। এই জন্য মনে রাখতে হবে, ওই সমস্ত মানুষেরাই রোজা রাখার পরে গালিগালাজ করে, যাদের কোনো জ্ঞান নাই, যাদের কোনো বুদ্ধি নাই, যাদের কোনো আকল নাই, যাদের কোনো এলেম নাই, যাদের কোনো তারপরে কোনো নম্রতা ভদ্রতা নাই, তারাই কিন্তু রোজা রাখি মানুষকে গালিগালাজ করে। এটা মনে রাখতে হবে। জবানের হেফাজত করতে না পারেন, তাহলে আল্লাহর দরবারে এই রোজার কোনো মূল্য থাকবে না। 2 নম্বর বললাম। 3 নম্বর কানের হেফাজত। আপনি বলতেছেন হুজুর চোখ দিয়ে দেখবো না, কিন্তু কানে হেডফোন লাগাইয়া গান শুনবো। এই কানের হেফাজত যদি না করতে পারেন, তাহলে আপনার রোজা হবে না। আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলেছেন কানের হেফাজত করতে হবে। কানের হেফাজত যদি না করেন, আপনার আল্লাহর দরবারে রোজাগুলো কবুল হবে না। 4 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন এরকমভাবে আদেশ নিষেধ দিয়েছেন এবং হাদিসের মধ্যে এসেছে 4 নম্বর। 4 নম্বর হচ্ছে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গর দ্বারা যেন কোনো গুনাহ না হয়। হাত দ্বারা যেন গুনাহ না হয়, পা দ্বারা যেন কোনো গুনাহ না হয়, আমার হাত দিয়ে পা দিয়ে যেন কোনো অন্যায় কাজ না হয়, এই জন্য সতর্ক থাকতে হবে। এটা 4 নম্বর বৈশিষ্ট্য। 4 নম্বর রোজার হক। এই হক যদি আদায় করেন, আল্লাহর দরবারে রোজা কবুল হয়ে যাবে। রোজা আছেন অন্যের লেবু ছিঁড়ে খাচ্ছেন, রোজা আছেন অন্যের পেঁপে ছিঁড়ে খাচ্ছেন, রোজা আছেন অন্যের মাল চুরি করে নিয়ে খাইতেছেন, কি বুঝলেন? আপনার রোজা হয় নাই। আপনার হাত আপনাকে খারাপ কাজ থেকে বিরত থাকতে পারে নাই, থাকাই নাই। এই জন্য রোজার অর্থ হচ্ছে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেওয়া। রোজার অর্থ আপনি বুঝেন নাই, রোজার মানে আপনি বুঝেন নাই। 5 নাম্বার অতি ভোজন করা। আপনি ইফতারির সময় খান আর সাহরির সময় খান, অতি ভোজন করা এটা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের একটা লক্ষণ। তারাও রোজা রাখে, অতি ভক্ষণ করে, কিন্তু আমাদের মতো রোজা রাখে না। আমাদের মতো রোজা আর তাদের রোজা আকাশ জমিন ব্যবধান। আমাদের রোজা হচ্ছে কোরআন সুন্নাহ ভিত্তিক, আল্লাহ আদেশ করেছেন, এই জন্য রাখতেছি। আর তাদের মন গড়া, তাদের বাইবেলে, তাদের তাওরাতে, তাদের ইঞ্জিলে যেগুলো আছে সব এগুলো ভুয়া। আসল তাওরাত, জাবুর, ইঞ্জিল এগুলোর ভাষা আল্লাহ রব্বুল আলামিন আসমানে তুলে নিয়েছেন। এরা নতুন করে তাদের কথা অনুযায়ী, তাদের নতুন করে মন গড়া তাদের কথাগুলো ওখানে লিখে দিয়েছেন। এই জন্য তারা তাওরাত, জাবুর, ইঞ্জিলের অনুসরণ করলে চারে না কোনো লাভ হবে না। এরপরে 6 নম্বর হচ্ছে রোজার হকের কথা বলতেছিলাম। 6 নম্বর হচ্ছে মনের মধ্যে ভয় থাকা, মনের মধ্যে এই তামান্না থাকা, আল্লাহ সারাদিন তো রোজা রাখলাম, আমার রোজা তুমি কবুল করছো নি, এই জন্য কান্না করা। তাহাজ্জুদের নামাজে কান্না করা, আল্লাহ সারাদিন তো রোজা রাখলাম, ভুল ক্রমে অনেক মিথ্যা কথা বাইর হয়ে গেছে, চোখের হেফাজত করতে পারি নাই, কানের হেফাজত করতে পারি নাই, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। এরকম ভয় আশা আকাঙ্ক্ষা নিয়ে যদি আল্লাহর কাছে বলেন আর এই হক আদায় করে যদি আপনি রোজা রাখেন, এই 6টি হক আদায় করার পরে কোনো ব্যক্তি যদি কোনো বান্দার কোনো বান্দি রোজা রাখে, 100% আল্লাহ রাব্বুল আলামিন তার ওই বান্দার বান্দির রোজাগুলো কবুল করে নেবেন, বলেন আলহামদুলিল্লাহ। এবার আসেন রাতের সিয়াম, দিনের সিয়াম, রাতের কিয়াম। মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দিনের সিয়াম আর রাতের কিয়ামকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্নতে মুআক্কাদা করে দিয়েছেন। এটা আসলো কোথা থেকে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা শাসন আমলে 20 রাকাত তারাবির নামাজ আনুষ্ঠানিকভাবে এটা আদায় হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার উপরে রোজা ফরজ হইল,
এরপরে যখন রমজান মাসে রোজা রাখলো, যখন তারাবির নামাজ পড়তে যাবে, সাহাবায়ে কেরাম প্রথম দিন আল্লাহ রসুল গিয়েছেন, তারাবির নামাজ পড়াইছেন, অনেকগুলো মানুষ, মসজিদ ভর্তি। দ্বিতীয় দিন আল্লাহর পয়গম্বর নামাজ পড়াইছেন, আরও লোক বেশি। তৃতীয় দিন পড়াইছেন, আরও অনেক বেশি। চতুর্থ দিন আল্লাহ রসুল আর গেলেন না। কেন গেলেন না? হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রসুল যদি নিয়মিত যাইতেন তাহলে উম্মতের জন্য এই নামাজ ওয়াজিব হয়ে যাইত, উম্মতের জন্য এই নামাজ ফরজ হয়ে যাইত। কথা বুঝতেছেন? এই নামাজ ওয়াজিব হয়ে যাইত, এই নামাজ ফরজ হয়ে যাইত। এই জন্য আল্লাহর পয়গম্বর মাঝে মধ্যে পড়েছেন, মাঝে মধ্যে ছেড়ে দিয়েছেন। তার মানে এই নয় আমরাও মাঝে মধ্যে পড়বো, আমরাও ছেড়ে যাব। খোলাফায়ে রাশিদিনের মধ্যে এরকম হাদিসের মধ্যে আসছে, খোলাফায়ে রাশিদ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কিন্তু চারটিখানি মানুষ ছিলেন না, জবরদস্ত একজন সাহাবী ছিলেন, সার্টিফিকেট ধারিত একজন সাহাবী ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা শাসন আমলে তিনি 20 রাকাত তারাবির নামাজ এরকম আনুষ্ঠানিকভাবে তৈরি করলেন। আজ আমাদের সমাজের মধ্যে আহলে হাদিসের গ্রুপ নামে ফিতনা ছড়াচ্ছে, বলতেছে 8 রাকাত ব্যতীত 20 রাকাত কোনো তারাবির নামাজ নাই। অথচ হারামাইন শরীফে, মক্কা মদিনায় বিভিন্ন জায়গা, বড় বড় টাউন শহরে বিভিন্ন জায়গায় 20 রাকাত তারাবির নামাজ হয়। তাহলে তারা ভুল করতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যে আমল চালু করলেন, তাহলে মনে হয় এই আমল ভুল, এই আমলের মধ্যে মনে হয় কোনো গলত আছে, কোনো ভুল আছে। নাউজুবিল্লাহ। এটা কেউ যদি মনে করে তার ঈমান থাকবে না, তার আমলও কোনো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। আমি বুঝি না, কিছু যুবক কালকে তারাবি নামাজ পড়তেছে, মাত্র 1.5 লাইন হয়েছে। তো মনে করলাম প্রথম দিন আমি বলেছিলাম তোমরা 8 রাকাত পরে কেউ যাবা না, প্রথম দিনে মনে হয় একটু মানছে। পরের দিন 2 দিন দেখি পিছন দিকে তার তাকাই না, দেখতেছি আলহামদুলিল্লাহ সুন্দর যায় 8 রাকাত পরে। এ বাবা কোথায় পাইলে এটা? তোমরা তো যুবক, হাদিসের মধ্যে আসছে যারা দিনের কিয়াম বেশি বেশি করবে, 5 ওয়াক্ত সালাত আদায় করবে দাঁড়িয়ে দাঁড়িয়ে, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দাঁড় করায় রাখবে না। কি কথা বুঝতেছেন আমার? তাদেরকে দাঁড় করায় রাখবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার বান্দা সারাটা জীবন ধরে আমার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করেছে, আমার বান্দাকে আমি দুনিয়ার হাসরের ময়দানে আর কষ্ট দিতে চাই না। আর তোমরা অলস, নামাজ না পড়ে যে দৌড় দাও, হাসরের ময়দানে দাঁড়াইতে হবে, এই কথাটা লিখে রাখিও, হাদিস দেখাই দিব। বানোয়াট কথা বলার আমার অভ্যাস নাই। উদাহরণ হাদিস রিসার্চ করে কথা বাইর করে এরপরে আমি প্রতি সপ্তাহে কথাগুলো বলার চেষ্টা করি। আরেকটি কথা মনে রাখতে হবে আপনাদেরকে, উলিল আমর সাহাবায়ে কেরাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাওয়ার পরে যারা ছিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, এদেরকে অনুসরণ করা, সাহাবায়ে কেরামকে অনুসরণ করা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন, ওয়াজিব করে দিয়েছেন। উলিল আমর অর্থাৎ আমিরের অনুগত্য করা। আপনাদের এখানে কিছু বিষয় আমি লক্ষ্য করতেছি যে আপনারা আমিরের অনুগত্য করতে শিখেন নাই। স্পষ্ট কথা, আপনারা আমিরের অনুগত্য করা শিখেন নাই। এই জন্যই বলবো যে আমার মতো কোনো খতিব মনে হয় না যে এতবার বলে যে ফরজ নামাজ পড়ে সুন্নত পড়ে দৌড়েন না, সুন্নত না পড়াইয়ে দৌড়েন না, সুন্নতটা পড়ে যান, এরপরও দৌড় দেন। 1 নাম্বার এটা গেল। দ্বিতীয় নাম্বার, ইমাম সাহেব কোনো কারণে যদি ভুল করে, সেই ক্ষেত্রে আপনারা চট করে বলে ফেলেন, এটা কি হইলো, এটা কেমন হইলো। কি বলা যাবে? কথা বলেন না কেন? বলা যাবে? আরে হাল বলা যাবে? কোনো নেতাকে, কোনো চেয়ারম্যান, কোনো এমপিকে, কোনো বড় পদের মানুষকে আপনি যদি ধমক দিয়ে কথা বলতে পারবেন, তাহলে ইমামকে, ইমামের অর্থ তো অনেকে বুঝে না, সভাপতির অর্থ তো অনেকে বুঝে না, সেক্রেটারির অর্থ অনেকে বুঝে না, কেশিয়ারের অর্থ অনেকে বুঝে না। এই কথা বললে আপনারা হয়তো মনে রাগ করতেছেন, রাগ করলে কোনো করার কিচ্ছু নাই। আপনাকে কোরআনে এবং হাদিসের কথা আমাকে বলতেই হবে। সূরা নিসার 59 নম্বর আয়াতে আমি দেখলাম তর্জমাটা, যে আমিরের অনুগত্য করে না সে কখনো মুসলমান হতে পারে না। আপনারা যারা বিভিন্ন দল সংগঠন চালান, আপনারা কি আমিরের অনুগত্য করেন না? আমির কারা? যারা মসজিদের ইমাম। এখানে ইমাম ছাড়া আর অন্য কোনো পথ নাই, কোরআনও নাই, হাদিসও নাই, সভাপতি নাই, সেক্রেটারি নাই, কোনো পথ নাই। পাইলাম তাহলে কোথায়? এটাকে নিয়ন্ত্রণ করার জন্য, এটাকে মানে ম্যানেজ করার জন্য, এটাকে সুন্দরভাবে মেনটেন করার জন্য কিছু দায়িত্বশীল প্রয়োজন। সভাপতি করা ফরজ এটা না, সেক্রেটারি করা ওয়াজিব এটা না। ইমামকে ঠিক রাখার জন্য, ইমাম হচ্ছে সিলেকশন না, ইমাম হচ্ছে নির্ধারিত একজন ব্যক্তি যিনি নামাজ পড়াবেন, আর পিছে যারা নামাজ পড়েন সকলেই মুসল্লি। সে সভাপতি হোক, সেক্রেটারি হোক, পুলিশ হোক, এমপি হোক, মিনিস্টার হোক, সে যে পদের হোক না কেন। ঢাকা শহরে যা দেখেন বড় বড় এমপি মিনিস্টার, তারা বড় মাত্র 15 বছর, 16 বছর, 17 বছর বয়সের কোরআনের হাফেজ, সূরা তারা খতম তারাবি পড়াচ্ছে। খতম তারাবি পড়ে যখন চেষ্টা করে মন্ত্রী সাহেব, তিনি মনের মধ্যে আকাঙ্ক্ষা করে যে যেই হাফেজ সাহেব তেলাওয়াত করতেছে, আলহামদুলিল্লাহ, মনে হয় যে কোরআনের আওয়াজ শুনে
মনে হয় দিলটা ঠান্ডা হয়ে গেল। মন্ত্রী সাহেব তার মনের মধ্যে আকাঙ্ক্ষা জাগে যে হাফেজ সাহেবকে একটু নজর দেখবো, তাকে একটু তার সাথে একটু মুসাফা করব, তাকে একটু হাদিয়া তোহফা দিব, তাতেই আমি মনে করব আমার জীবনটা ধন্য। আপনাদের কাছে তো আমি এত কিছু চাই নাই, আপনাদের চাইছে যা একটু সম্মান। ইমাম হিসাবে যতটুকু সম্মান দেওয়া দরকার আপনারা দিবেন। ইমামের কতগুলো অধিকার আছে। ইমাম এই যে নামাজগুলো যে কম বেশি হয়, মানে 5 মিনিট 2 মিনিট 3 মিনিট জামাতের ক্ষেত্রে বলেন, কম বেশির ক্ষেত্রে বলেন, পাল্টাপাল্টির বিষয় বলেন, এটা ইমামের এখতিয়ার আছে। কেউ যদি জবাব চাহে, এটা জবাব দেওয়ার জন্য ইমাম কোনো গোলাম না, এটা মাথায় রাখতে হবে, সুন্দর মাথায় রাখতে হবে। না হলে আপনার সারা জিন্দেগির ইবাদত নষ্ট হয়ে যাবে, বাকি সমস্ত মুসলিমের নামাজ ধ্বংস হয়ে যাবে। কথা মনে হয় বুঝাইতে পারছি? কোরআন হাদিস খুলে দেখাবো ইনশাআল্লাহ। এই জন্য তর্কের বিতর্কে আমি যাইতে চাইছি না। আমি নতুন করে বলতেছি, নতুন করে আপনারা কেউ এই সমস্যাগুলো করবেন না। ইমামকে প্রোটেক্ট করবেন না, ইমামকে চাকর হিসাবে ব্যবহার করবেন না। যারা ইমামকে ইমামের মতো সম্মান করবেন তারাই ইমামের সাথে কথা বলবেন, যারা সম্মান দিতে পারবেন না কথা বলার কোনো প্রয়োজন নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজানের পবিত্রতা, সম্মান, যে 6টি হকের কথা বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে আমল করার তৌফিক দান করুন। সকল বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নত পড়ে নাই কেবল তোমার 4 রাকাত সুন্নত পড়ে নাই ইনশাআল্লাহ।